হ্যাঁ আপনি ফাইলটা নিয়ে আমার সাথে দেখা করুন। ওকে আমি দেখছি। আরে আব্বু তোকে দেখতে এলাম। তুমি জানো আজ আমারও খুব ইচ্ছে হচ্ছিল তোমার সাথে দেখা করতে। আমি ভাবছিলাম অফিস শেষ করে তোমাকে কল করব, বলবো আজকে দেখা করব। আচ্ছা রাজের ব্যাপারে কত দূর এগোলি? কিছুই করতে পারছে না আব্বু, ঘরে বাইরে কেউ সাপোর্ট করছে না। মানে? আমি পুলিশ স্টেশনে গিয়েছিলাম, ওরা আমাকে হেল্প তো করলোই না, উল্টো সন্দেহের আঙুল আমার দিকে তাক করলো। কি বললো ওরা? ওরা বলতে চায় যেহেতু রাজ আর রাজের ফ্যামিলি আমার সাথে, তাই আমি হয়তো। না না, কেউ না জানুক, অন্তত আমি জানি তোর দ্বারা এই কাজ কিছুতেই হতে পারে না। তাহলে ওরা আমাকে কেন সন্দেহ করছে? হয়তোবা কেউ তোর নামে কোনো ইনফরমেশন দিয়েছে। যাকে অনেক হয়েছে, আমি আর সহ্য করতে রাজি না। আমি এবার রওশন এবং রিজিয়া দুজনকে শিক্ষা দিতে চাই। প্লিজ আব্বু, তুমি তুমি আম্মুকে আর কোনো কষ্ট দিও না। আম্মুর জীবনটা অনেক আঘাতে ক্ষত বিক্ষত হয়ে আছে, নতুন করে আম্মুকে আর কষ্ট দিও না আব্বু, প্লিজ। কষ্ট কষ্ট রওশন বোঝে। ও তো একটা আগ্নেয়গিরির অগ্নিশিখা, ও তো একটা পাথর। অন্যকে ক্ষত বিক্ষত করবে কিন্তু নিজে কখনো ক্ষত বিক্ষত হবে না। অন্যকে কাঁদাবে কিন্তু নিজে কাঁদবে না। তুই তুই কোনো চিন্তা করিস না, আমি তোর পাশে আছি। প্রয়োজনে আমাকে ফোন করিস। আজকে উঠি। লোকে বলে দাবা খেলায় নাকি ঘোড়া দিয়ে না হলে হাতি দিয়ে, হাতি দিয়ে না হলে কিস্তি দিয়ে বাঁচবার চেষ্টা করে। রসনারা আসলে সেটা করেই দেখালো, আর করবে বাই না কেন, মেয়ের মা যে। আর তাছাড়া তুমি তার হাজব্যান্ড, অবশ্য অনেকদিনই সংসারচ্যুত ছিলেন। ওই যে কথায় বলে না, অসময়ে প্রকৃত বন্ধু, রাইট? এ ফ্রেন্ডস ইনডিড, এ ফ্রেন্ডস ইনডিড। রিজিয়া, আমি কোনো উপদেশ দিতে বা নিতে আসিনি। এটা কোনো গিভ অ্যান্ড টেকের ব্যাপার নয়। সময় দ্রুত চলে যাচ্ছে, আমরাও জীবনের শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের এই ভুলের জন্যে দুটো উদীয়মান জীবন বিনষ্ট হোক, নিশ্চয়ই এটা চাইব না আমরা। দুটি জীবনের মধ্যে তোমার কি অস্তিত্ব আছে শুনি? দিয়া আমার মেয়ে, রাজও আমার ছেলে। আমি ওর জন্মদাতা। আমি রাজের গর্ভধারিণী। ওরা দুজন দুজনকে ভালোবাসে। ভালোবাসা, ভালোবাসা এই শব্দটা আমার কাছে নিরর্থক শব্দ ছাড়া আর কিছুই না। আই এম ভেরি মাচ অ্যাস্ট্রোনাস্ট। আচ্ছা মিস্টার হায়দার, আই এম রিয়েলি সারপ্রাইজড। আপনি কি ভালোবাসার অর্থ বোঝেন? রিজিয়া, তুমি অন্তত একবার রাজের কথাটা ভেবে দেখো। একটা নম্র, ভদ্র, সভ্য একটা ছেলে হঠাৎ করে কোথায় হারিয়ে গেল। কোথায় তোমরা ওকে খুঁজে বের করবে, কি নীরব ভূমিকা পালন করবে। এতে কি প্রমাণ করে না যে এটা একটা সাজানো নাটকের সিকোয়েন্স? হায়দার, মুখের লাগাম দাও। ভুলে যেও না এটা আমার বাড়ি, আর রাজ আমার একান্তই ব্যক্তিগত সম্পত্তি। রাজের ব্যাপারে আমি কি করব না করব সেটা একান্তই আমার নিজের। নাও গেট লস্ট। রিজিয়া, আমিও তোমাকে বলে যাচ্ছি, রক্তের অধিকার সবচেয়ে বড় অধিকার। রক্তের টান নষ্ট হয়ে গেলে পৃথিবীতে কোনো সম্পর্ক টিকে থাকতে পারে না। দিয়ার বিরুদ্ধে কোনো চক্রান্ত হলে আমি তোমাকে ছাড়ব না।
আমাকে কিছু বলবার আগে তোমার এক্স ওয়াইফ রসনাকে কিছু বলো। বলো আমার রাজকে ফিরিয়ে দিতে, তা না হলে নতুন পুরাতন কোনো সম্পর্কই আমাকে চলাতে পারবে। আই এম শিওর রওশন রাজের ব্যাপারটা জানে, কারণ আমি ওকে যতটা জানি ও এতটা নির্মম হতে পারে না। তার মানে তুমি কি বলতে চাইছো আমি রাজের মা হয়ে? ঠিক আছে, দরকার হলে আমি রওশনের সঙ্গে আরেকটা কথা বলবো। এত রাতে কেন ফোন করেছো? এখনো ঘুমোওনি? আমি না জীবনে অনেক মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো একজনও দেখিনি। ইউ আর এ এক্সেপশনাল ক্যারেক্টার। সাপ হয়ে দংশন করো, আবার ওঝা হয়ে ঝাড়ো। তোমার যা খুশি আমাকে বলো, আমি সব মেনে নেব, কিন্তু দিয়া। আচ্ছা সত্যি করে একটা কথা বলো তো, হঠাৎ করে তুমি দিয়ার ব্যাপারে এত মাথা ঘামাচ্ছ কেন? তোমাকে তো শতবার বলেছি দিয়ার ভালো মন্দ সবকিছু দেখার দায়িত্ব আমার। তারপরে তুমি বারবার কেন ফোন করে ডিস্টার্ব করছো আমাকে? আমি জানি তুমি আর রিজিয়া রাজের ব্যাপারে সবচেয়ে বেশি জানো। তোমাদের হিংসা বিদ্বেষ সব আমাদেরকে নিয়ে হতে পারে, ভুল আমাদের হয়েছে। ভুল করেছো তুমি, আর ভুল করেছে রিজিয়া চৌধুরী। নিজের ছেলেকে লুকিয়ে রেখে সে আমাকে আর আমার মেয়েকে শাস্তি দিতে চাচ্ছে, কিন্তু রিজিয়া জানে না সে যে বোকার স্বর্গে বাস করছে। পরের জন্য কুয়ো খুঁড়লে সেই কুয়োতে নিজেকেই পড়তে হয়। আর তুমিও আমাকে চিনতে পারোনি। ভুল আমি করেছি মেনে নিলাম, আর সেই ভুলের মধ্যে থেকে নতুন এক ফুলের জন্ম নিয়েছে, সেটাও কি মিথ্যা? এত যশ প্রতিপত্তি লড়াই এ সমস্ত করে কি পেয়েছ? আমি রিজিয়ার সাথে কথা বলেছি। বেশ তো, তাতে দোষের কি? তোমার সাবেক প্রেমিকা তোমার সঙ্গে কথা বলবে, পার্কে রেস্টুরেন্টে দেখা করবে, এটা তো দোষের কিছু না। হতেই পারে। খুব পারো হায়দার, খুব পারো। সিদ্ধান্ত নিতেও পারো, আবার সেই সিদ্ধান্ত বদলাতেও পারো। কিন্তু আমার সিদ্ধান্ত যে পাথরের মতো অটল, সেটা তো তোমার চাইতে ভালো কেউ জানে না, রাইট? কোনো অন্যায়ের সাথে আপোষ করা আর অপরাধীর কাছে মাথা নত করা, এর কোনোটাই তো আমার ক্যারেক্টারে নেই। প্রয়োজনে আমি দিয়াকে আবারও বিয়ে দেব। হ্যালো 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 রওশন, হ্যালো। তোমার এই দুঃস্বপ্ন আমি কোনোদিন পূরণ হতে দেব না। চাচু, কি ব্যাপার? তোমাকে খুব অস্থির লাগছে, মানে তুমি কি কোনো বিষয়ে টেনশন করছো? একটা মানুষ নিখোঁজ, আমাদের বাড়ির একজন গুরুত্বপূর্ণ সদস্য, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর তোরা সবসময় আমাকে জিজ্ঞাসা করছিস আমি কিসের টেনশন করছি। আশ্চর্য ব্যাপার, তোদের কি একবারও মনে পড়ছে না? রাজের কথা মনে পড়ছে না? তুমি কি বলতে চাচ্ছ? তুমি যেরকম রাজ ভাইকে ভালোবাসো, সেরকম আমরাও ভালোবাসি। দেখো, রাজ ভাইয়ের জন্য আমাদেরও টেনশন হয়, কিন্তু তুমি আন্টিকে দেখো, আন্টিকে দেখে মনে হয় রাজ ভাইকে নিয়ে তার কোনো টেনশনই নাই। আর তুমি তো সেদিন আন্টিকে বলে থানায় যাওয়ার জন্য, অথচ আন্টি থানায় যাওয়ার কোনো ইন্টারেস্ট ফিল করলো না। দেখ, ভাবির কোনো কথা তুই আমাকে এখন বলিস না। ভাবি রাজের কোনো কথা শুনতেও রাজি না, বলতেও রাজি না, প্লিজ। যাই হোক চাচু, আমি তোমাকে একটা কথা বলতে আসছিলাম। সেটা হচ্ছে, দিয়া ভাবি আমাকে ফোন করেছিল। হ্যাঁ। কবে? এই তো পরশুদিন আমাকে ফোন দিয়ে বললো সে রাজভাইয়ের ব্যাপারে সব খোঁজ খবর সে নিজেই বের করবে, মানে তার রাজভাইয়ের সমস্ত দায়িত্ব সে নিজেই নেবে। হয়তো একটা আশার আলো দেখা যেতে পারেনি, জানি চাচু? জানি না, তুই যা। তুমি তাড়াতাড়ি শুয়ে পড়ো, হ্যাঁ? দেখুন করো। যা। হ্যালো, তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। এত মিড নাইটে একটা ভদ্রমহিলার ফোনে ফোন করেছো, একটা সহ্যের সীমা আছে কিন্তু। শোনো, তোমার সাথে আমি খুব মিসবিহেভ করে ফেলেছি। আসলে
দিয়ার জন্য মনটা খুব খারাপ লাগছে। তুমিও তো রাজের মা, তুমি বোঝো না সন্তানের জন্য মা বাবার মন কত ব্যাকুল হয়ে থাকে। সেটা তুমি ভালো জানো হায়দার। কই, আমি তো রাজের জন্য কারো কাছে হাত পাতিনি। তাছাড়া রওশন সে কবে থেকে ডিনাই করে বসে আছে। আর একটা কথা, অধিকার ছেড়ে দিয়ে অধিকার রাখার মতো বিড়ম্বনা আর কিচ্ছু নেই। তোমার যদি কিছু বলবার থাকে তুমি সেটা রওশনকে বোঝাও। শোনো, রওশনকে এটা বলবে যে মেয়ে নিয়ে দম্ভ করার কিচ্ছু নেই। নো মেনশন, আমি তোমার সঙ্গে কথা বলছি, তোমার সঙ্গেই কথা বলতে চাই। শোনো শোনো শোনো, আমার তো আর কোনো ছেলে নেই যে তোমার সেকেন্ড ওয়াইফের মেয়ের সঙ্গে আমার ওই ছেলেটার জুড়ি বেঁধে দেবে। অবশ্য রিজিয়া চৌধুরী হায়দার খানের সাথে আর কোনো নতুন সম্পর্কে জড়াতেই চাচ্ছে না। রিজিয়া, অতীতের অভিজ্ঞতাই যথেষ্ট। বর্তমানের সঙ্গে জোড়াতালি দিয়ে সেটাকে আমি ভবিষ্যতের জন্য ছুঁড়ে ফেলে দিতেও পারি। আর যেটা করছি সেটা রওশনার দম্ভের কারণেই করছি। আমার একটা কথা রাখবে তুমি? কথা দিয়ে কথা না রাখার অভ্যাস তোমার, কিন্তু রিজিয়া যে কথা দেয় তার জীবন দিয়ে হলেও সেটা রক্ষা করবার চেষ্টা করে। অবশ্য সেটা জাস্টিফাই করে, আইদার অ্যাকসেপ্টেবল অর ফেভারেবল। একটু সময় দেবে আমাকে? মানে অন্তত 10 মিনিটের জন্য।